হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওই আমরা আপনাদের জানাবো যে বাড়িতে আপনার অবশ্যই তুলসী গাছ আছে, কারণ হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। তাই অবশ্যই আজকের এই ভিডিওই যে কথাগুলো বলবো সেগুলো আপনারও জেনে রাখা প্রয়োজন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে ভুলেও এই 5টা জিনিস তুলসী গাছের কাছে বা পাশে কখনোই রাখবেন না, কারণ নারায়ণের প্রিয় হচ্ছে তুলসী। আর তার পাশে যদি এই 5টা জিনিস আপনি রেখে দেন তাহলে নিজের সর্বনাশ আপনি নিজেই করছেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। যদি ভালো লাগে জাস্ট লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। ওম নারায়ণায় নমঃ এই কথাটা বলে আজকের ভিডিওটি শুরু করলাম। তুলসী গাছ সকলের বাড়িতে থাকলেও এর সাথে যে অনেক নিয়ম আছে সেগুলো অনেকে জানেন না, ফলে অজান্তেই সেই ভুলগুলো করেন। আর তুলসী গাছের পাশে কিছু জিনিস তো রাখা কখনোই চায় না, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো রাখতেও হয়। তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে কি রাখতে নেই সেটা নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র গাছ মনে করা হয়, আর বিষ্ণুর পুজোয় তুলসী কিন্তু লাগবেই। তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। আবার এই গাছেই স্বয়ং লক্ষ্মীর বাস, তাই বিভিন্ন ব্রত উৎসব শুভ অনুষ্ঠানে এই তুলসীর পুজো করা হয়। তুলসীর পুজো করলে জীবনে পজিটিভ শক্তির প্রসার ঘটে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি আসে। আর বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাই এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশপাশে এই 5টা জিনিস ভুলেও রাখতে নেই। কোন 5টা বস্তুর কথা বলা আছে জানেন? চলুন আজকের ভিডিওয় সেগুলোই আপনাদের জানিয়ে দিই। 1. ঝাঁটা। তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করবেন। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনো ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী দেবী দুজনেই অপমানিত বোধ করেন। আবার এই তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে একজন ব্যক্তি কাঙাল পর্যন্ত হতে পারে। আপনাদের এমন স্বভাব যদি থেকে থাকে তাহলে আজ সেই নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন, আপনি ভালো ফল লাভ করবেন। 2. শিবলিঙ্গ। তুলসী গাছে কখনো শিবলিঙ্গ রাখতে নেই। তুলসী গাছের আশপাশে কখনো শিবলিঙ্গ রাখবেন না। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্ব জন্মে তুলসীর নাম ছিল বৃন্দা। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরের যে বধ সেটা করেছিলেন স্বয়ং শিব, তাই শিবকে কখনো তুলসীর সঙ্গে রাখতে নেই। এমনকি শিব পুজোয় তুলসীর কখনো ব্যবহার করতে নেই, সেটা নিষিদ্ধ। 3. কাঁটাযুক্ত গাছ। অনেকেই বাড়িতে তুলসী গাছ রাখেন, তার আশপাশে কাঁটাযুক্ত গাছও রেখে দেন। এটা কখনোই করবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কখনো করতে নেই। শাস্ত্র মতে কাঁটাযুক্ত গাছ তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফল লাভ করা যায়। এই কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না। এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া এগুলো বাড়তে পারে, পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি চলে আসতে পারে। নেক্সট, ডাস্টবিন। হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ মনে করা হয়, তাই এর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ মনোযোগী হতে হবে। আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, এর ফলে নেগেটিভ শক্তির প্রভাব বেড়ে যায়, পাশাপাশি পরিবারের দারিদ্রতা চলে আসে। 5 নম্বরে যেটির কথা বলবো সেটা হচ্ছে চটি বা জুতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী চারার পাশে কখনো চটি, জুতো এগুলো রাখতে নেই। মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসীর পাশাপাশি লক্ষ্মী দেবীকে অপমান করা হয়। এই একটা ভুলের কারণে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন। তুলসী চারার পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় আপনাকে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানালাম
মাত্র 5টা জিনিস, যে 5টা জিনিস কখনোই বাড়িতে যে তুলসী গাছ রেখেছেন তার আশপাশে রাখতে পারবেন না। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি কিছু জানতে পেরে থাকেন অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের বলতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।